আচ্ছা হিমি, এই বইমেলাতে আসলে কি আছে বলতে পারবেন? বইমেলাতে মেলা বই আছে, আর কি নেই? লোক সমাগম নেই, পাঠক একটু কম আছে, মেলা বইয়ের তুলনায় একটু কম। আচ্ছা, সেই গল্পটা আসলে আমরা প্রতিদিনই তুলে ধরছি ভাষার ক্যানভাসে, এবং আজও ভাষার ক্যানভাস নিয়ে আমরা হাজির হয়েছি আপনাদের সামনে, এবং আপনাদের সাথে আছি আমি নীল মাহবুব। এবং আমি হিমাতুল জান্নাত। একদিন- মিষ্টি জান্নাত হতে চাই না আমি। হ্যাঁ, আমি এটাই বলতে চাচ্ছিলাম, একদিন অন্তত মিষ্টি জান্নাত বলেন, কারণ মিষ্টিও ভালো, জান্নাতও ভালো। থাক, দুই ভালো কিন্তু আবার একসাথে হয়ে গেলে বেশি ভালো হবে। বই মেলায় যেহেতু আছি, আমরা বইয়ের ভালোটাই জানি। এবং এই যে বইমেলায় আমরা আসলে যে পথ দিয়ে হাঁটছি, ইট বিছানো পথ, এবং আমরা কিন্তু গেল 2 দিন আগেও দেখেছি যে এই ইটগুলো কিন্তু এখনো আসলে বিছানো হচ্ছে, এবং এই যে ইটের উপর দিয়ে আসলে হেঁটে যেতে মাঝে মাঝে কিন্তু আসলে পায়ে সাথে মানে হোঁচট খাওয়ার যে গল্পটা, সেই গল্পটা কিন্তু প্রায়শই আসলে আমরা দেখি, এবং সেই গল্পের মুখোমুখি কিন্তু আমরাও আসলে হয়েছি। তো এই বইমেলা খুব অল্প দিনের, মাত্র 18 দিনের বইমেলা, তার মধ্যে তো অর্ধেকের বেশি দিন চলেই গেছে, আর মাত্র কয়েকটা দিন বাকি আছে। এবং দশম দিনে এসে আসলে যেই বিছানোর কার্যক্রমটা শেষ হয়েছে, তারপরেও দেখা যায় কি ছোট বাচ্চারা আসে, তো তাদের জন্য বাবা মার হাত ধরে হেঁটে আসলেও দেখা যায় হোঁচট তারা খেয়েই যায়। তারপরেও আমার কাছে মনে হয় যে এখন অনেকটাই গুছিয়ে উঠেছে, কিন্তু শেষের দিকে এসেই বলা চলে যে বইমেলাটা সম্পূর্ণরূপে আসলে সেজে উঠেছে। এবং আগে যে প্রেক্ষাপটটা আমরা আসলে পেতাম যে বইমেলায় এই যে যখন আমরা সরাসরি সম্প্রচার করছি, ঠিক তখন কিন্তু আমরা হেঁটে যেতে পারতাম না, কিংবা ক্যামেরার সামনে দিয়ে পাঠকের একটা চলে যাওয়া, মানে এইগুলো একটা প্রতিবন্ধকতার সৃষ্টি করতো। কিন্তু এবার বইমেলাটা ঠিক তার অনেকটাই বিপরীত, এই রোজার মাসে হওয়ার কারণেই হয়তো বা এটা। এবং এই মুহূর্তে কিন্তু আমরা আছি বেঙ্গল বুকসের সামনে, এবং বেঙ্গল বুকস কিন্তু আমরা বলি যে এবার কিন্তু প্যাভিলিয়ন নেই, এবার সবই হচ্ছে স্টল, এবং বেঙ্গল বুকসের স্টলই থাকে সবসময়, এবং সেই স্টলটা কিন্তু দারুণ নান্দনিকভাবে আসলে তারা সাজিয়ে তোলে। এমনি দূর থেকে দেখলে আপনার কেমন লাগছে হিমি? আমার কাছে তো হলুদ হলুদ লাগছে। এখন আমি হলদে হিমু কি বলতে পারি কি না বুঝতে পারছি না, তবে আমার কাছে মনে হচ্ছে এই স্টলটা দেখলে দূর থেকে আসলে পাঠকরা আসবেই, ঘুরে দেখবে, এবং বইগুলো নেড়েচেড়ে অবশ্যই দেখে পছন্দের বইটা নিয়ে যায় আর কি। কারণ ডিজাইনটা চমৎকার, এবং ভিতরে যে বইগুলো আছে সেই বইগুলো আসলে ভীষণ রকম রং বেরঙের বই, এবং কিছু পোস্টারও আসলে আমরা দেখতে পাচ্ছি, মানে প্রচ্ছদের পোস্টার। এবং সেই বেঙ্গল বুকসের মধ্যে আমরা একটু ঢুকতে চাই, এবং ঢুকে আসলে দেখাতে চাই যে এখানে কি কি বই এসেছে, এবং যারা স্টলে কাজ করছে তাদের সাথে আমরা কথা বলতে চাই। একটু আপনার সাথে কথা বলি। দেখলাম যে 2 সন্তানকে নিয়ে এসেছেন, নিশ্চয়ই মানে কেমন লাগছে সন্তানকে নিয়ে আসলে বইমেলায় আসতে, কিংবা আপনি কখনো বাবা মায়ের হাত ধরে এসেছেন কিনা? জি, বাবা মার সাথে তো আসা হয়েছে আগে, আর এখন আসলে যুগটা এমন যে বাচ্চারা প্রচণ্ড মোবাইলের দিকে আসক্ত। তো এই জন্য আমি চাই যে না, বাচ্চারা যেন বই পড়ে, বইয়ের মাধ্যমে ওরা বিশ্বটাকে জানতে পারবে। এই জন্যই বাচ্চাদের নিয়ে ঘুরে ঘুরে ওরা যতটা বই কিনতে চায়, যেন ওরা পছন্দ মতো দেখে, যেমন বেঙ্গল বই একটা সুন্দর মানে সুবিধা আছে, ওরা বসে বইগুলো দেখছে, একটু একটু করে পড়ছে। আমার ভালো লাগছে। ধন্যবাদ। একটু তোমার সাথে কথা বলবো, কি কি বই পছন্দ হচ্ছে? আচ্ছা, বইমেলায় এসে কেমন লাগছে? ভালো। ভালো লাগছে। আর যে বইগুলোর আবদার করা হচ্ছে, আম্মু কি সব বই কিনে দিচ্ছে? হ্যাঁ। এই জন্য কি আরো বেশি ভালো লাগছে? হ্যাঁ। আচ্ছা হিমি, আপনার পাশেও একজন আছে, কিছু জানতে চান? হ্যাঁ, আমি জানতে চাই বইমেলায় কি আজকেই প্রথম আসা হয়েছে, নাকি শিশু প্রহর তো আরো গেল, আরো কি এসেছো? এখানে আমি প্রথম এসেছি। আজকে প্রথম এসেছো? পাপের শো কি দেখা হয়েছে? না, দেখা হয়নি। না দেখে মন খারাপ হয়নি যে কেন পাপের শোটাতে আসা হলো না? পরে দেখব। পরে দেখবে। তোমার হাতের বইটা কি? আমার হাতের বইটা আ ক্রিসমাস ক্যারল। গল্পের বই বেশ পছন্দ? অনেক পছন্দ। আচ্ছা, কি ধরনের গল্পের বই পছন্দ? ভূতের, রাক্ষসের, না দৈত্য দানবের? কমিক্স এবং হরর। কমিক্স এবং হরর, বাহ দারুণ। ওরা কমিক্স এবং হরর পছন্দ করে। এবার হিমি, আমরা একটু বেঙ্গল বুকসের একজনের সাথে কথা বলতে চাই যে এবার আসলে নতুন কি বই নিয়ে আসলো বেঙ্গল বুকস। বেঙ্গল বুকস বরাবরের মতো এবারও হচ্ছে ভাষান্তর যে বইগুলো আছে, যে ভাষান্তর করে যে বইগুলো, ওইগুলো নিয়ে এসছে। তারপরে হচ্ছে নতুন বই এসছে পিয়াস মজিদ ভাইয়ের কবিতা বই, পিয়াস মজিদ লেখকের কবিতা। এরপরে হচ্ছে একটা বই এসছে সাপ ও শাপলা, এবং ভাষান্তর আরেকটা বই আছে সিদ্ধার্থ। এই বইগুলা নতুন এসছে এবং চলছে খুব ভালোই। কোন বইগুলোর প্রতি আসলে পাঠকের আগ্রহ বেশি এবার দেখছেন?
পাঠকের আগ্রহ যেমন আমাদের বেঙ্গল বুকসটা হচ্ছে আপনার একটু লাইভে যাচ্ছে নাকি অন্য কিছু? আচ্ছা, আমাদের পাঠকরা বিশেষ করে ভাষান্তর যেগুলা ওইটা, আর আমরা মূলত ওয়েস্টার্ন নিয়ে কাজ করে ট্রাই করছি। ওয়েস্টার্ন বুকগুলা মানুষ খুবই আসছে, দেখছে এবং নিয়ে যাচ্ছে আর কি। এবং এই যে একজন পাঠকের সাথে কথা বললাম, তারা বলছেন যে বেঙ্গল বুকসে এসে বসে আসলে বই দেখা যাচ্ছে, একটা স্বস্তি কাজ করছে। তো সেই পাঠকের এই যে রিভিউগুলো, সেগুলো আসলে কতটা ভালো লাগে? খুবই ভালো লাগে, কারণ আমরা চেষ্টা করি বেঙ্গল বুকস থেকে পাঠকের তারা যাতে আসে, আমাদের বইগুলো দেখে। অন্যান্য স্টলের তুলনায় আমরা একটু অন্য ধাঁচে রাখার ট্রাই করি, কারণ বই যদি ওনারা ঘুরে দেখে তাহলে হয়তো বইয়ের প্রতি একটা ভালোবাসা কাজ করবে। ইচ্ছা না থাকলেও নিতে পারে, কিন্তু দূর থেকে আসলে বই বোঝা যায় না। এসে হাত দিয়ে দেখবে, পড়বে, পছন্দ হবে, এরপরে বই নেবে। আমরা এটা বিশ্বাস করি এবং এইভাবে কাজ করার ট্রাই করছি। এমনি কি বিকিনির গল্পটা জানতে চান? হ্যাঁ, আমি একটু জানতে চাই যে এবারের বিকিনির গল্পটা আসলে কেমন? গত বছরগুলোর তুলনায় কি কম নাকি হয়ে যাচ্ছে আসলে? আসলে রোজের কারণে যে একটু প্রভাব খাটছে, মানুষ অন্য কাজে ব্যস্ত আছে বা রোজের একটা প্রভাব আছে, কিন্তু যারা বই প্রেমী বা বই যারা পড়তে পছন্দ করেন তারা আসছেন, কিনছেন এবং খুব ভালোই চলছে আমি মনে করি। ধন্যবাদ। এবং হিমি দেখেন আসলে বইগুলো দারুণভাবে সাজানো আছে, এবং গতবার আমি এখান থেকে এই বইটি নিয়েছিলাম, আফটার লাইফস, আব্দুল রাজাক গুরনা, ভাষান্তর আমিরুল আবেদিন। এবং দারুণ দারুণ বই আছে কিন্তু বেঙ্গল বুকসে। আসলে পাঠক যারা বই পড়তে পছন্দ করেন তারা কিন্তু আসতেই পারেন বেঙ্গল বুকসে। এবং আমরা এবার বেঙ্গল বুকস থেকে বের হতে চাই, কারণ দারুণ দারুণ সব বইয়ের গল্প শুনলাম এবং আমরা পাঠকের সাথেও কথা বললাম। আরও একজন আছে, একটু কথা বলি আপনার সাথে। আচ্ছা, ঠিক আছে, বই দেখায় ব্যস্ত, কারণ এই মুহূর্তে আসলে যারা আসে তারা কিন্তু আসলে বই প্রেমী আমরা বলতেই পারি। একদমই, আমার কাছে মনে হয় মানুষ আসলেই কম আসছে গত বছরগুলোর তুলনায়, কিন্তু আপনি হয়তোবা খেয়াল করলে দেখবেন মানুষ কিন্তু গত বছরগুলোতে যেমন ছবি তোলায় ব্যস্ত থাকতো, এরকমটা একেবারেই দেখছি না আমি। আমার কাছে মনে হচ্ছে সবাই আসলে খুব মনোযোগ সহকারে এসে স্টলগুলোতে ঘুরছে, পছন্দের বইটা দেখছে, এবং এইটাই আসলে বই মেলা। দারুণ। এবং এই বই মেলার এই মেলা গল্পগুলোই কিন্তু মানে আমাদেরকে প্রতিবার মানে ওই আবেগকে নাড়া দেয়, এবং এই কারণে কিন্তু বারবার আমরা কিন্তু সেই বই মেলাতে আসলে ছুটে আসি। এবং বই মেলাতে কিন্তু বইয়ের পাশাপাশি আমরা মাঝে মাঝে দেখা যায় যে অনেক কিছু আসলে বিকিকিনি হয়, কিন্তু আমার যেটা আসলে এখন মনে হয় যে ছোটবেলায় আমি যখন বই মেলাতে আসতাম কলম বিক্রি হতে কিন্তু দেখতাম। হ্যাঁ, কলম বিক্রি হতো। এবং এবার বইমেলায় আসলে আর কি কি দেখেছেন যে বিক্রি হচ্ছে? এবার আমি দেখেছি ছোট পাখি, যেটার ভিতরে পানি দেওয়া থাকে এবং সেটাতে আবার সুন্দর শব্দও হয়, যেটা হয়তো আমরা যান্ত্রিক জীবনে সত্যিকারের পাখির ডাকটা আসলে শুনতে পাই না, তো তারা সেটাকে মিছিমিছি হয়তো বা দেওয়ার একটা চেষ্টা করে থাকে। এবং পাখির শব্দ, পাখির কিচিরমিচির শব্দ কৃত্রিম হলেও মানে এই ঢাকা শহরে সেই শব্দগুলো কিন্তু মাঝে মাঝে আমাদের ভালো লাগে, এবং বইমেলার এই নান্দনিকতার সাথে সেই পাখির শব্দগুলো, পাখির কিচিরমিচির শব্দগুলো কিন্তু আসলেই ভালো লাগায়। একদমই। এবং আমরা পাঠকের সাথে কথা বললাম, আমরা প্রকাশনীর একজনের সাথে কথা বললাম। এই মুহূর্তে আমাদের সাথে একজন লেখক আছেন, বাপ্পি সাহা, এবং তার এটি সম্ভবত প্রথম উপন্যাস, সৃষ্টিতার উষ্ণ চুম্বন। এবং আমরা জানি যে আপনি কবি, আপনি গল্পকার, এবং এই যে প্রথম উপন্যাস আসার অনুভূতিটা আসলে কেমন? আসলে সব কিছুরই একটা মানে শুরুটা ভালো লাগে। একটা উপন্যাস বের হয়েছে, আমার কাছে ভালো লাগতেছে, কিন্তু এবার মেলার যে আকর্ষণ বা যে পরিস্থিতি অনুযায়ী আমার মানে মনে হচ্ছে না যে ভালো কিছু, কারণ পাঠক কম। আমাদের পাঠক যদি মেলাটা ঈদের পর হতো আমার মনে হয় ভালো ছিল। এতে করে হয়তো মানে রোজার মাস সবাই একটু সংযমের মাস থাকে, তারপরে স্কুল বন্ধ, কলেজগুলো বন্ধ, ব্যবসায়িক যে প্রতিষ্ঠানগুলো এরাও একটা মানে বই ব্যবসা চিন্তা নিয়ে ব্যস্ত থাকে। বই কিনবে কজন? আর আমরা যদি কাস্টমারদের বা পাঠক যদি বইমুখী না করি তাহলে আমরা অনেক পিছিয়ে পড়ে যাব। আমরা সারা বছর একটা অপেক্ষা থাকি, যেমন লেখকরা অপেক্ষা থাকে যে বইমেলাটা কবে হবে, এরকম পাঠকরা, এরকম আপনার যারা প্রকাশক তারাও অপেক্ষা থাকে। কিন্তু একটা সুন্দরভাবে যদি হতো আমার কাছে ভালো লাগতো। আর বই বের করা বলতে দেখা যাচ্ছে আমার এবছরের আরও বই বেরিয়েছে, যেমন বাগানবাড়ির রহস্য একটা বেরিয়েছিল, এটা কিছু থ্রিলার। এটা আসলে অনেক বাচ্চাদের বলতে আমরা সবাই এটা নিয়ে মানে করতে পারি ভালো। আর কবিতার একটা বই বেরিয়েছিল আপনার বাপ্পি সারে 100 প্রেম। এটা 100 কবিতা। আসলে প্রেম বলতে কবিতার মধ্যে প্রেম থাকবে, ভালোবাসা থাকবে, কষ্ট থাকবে, সবকিছু মিলিয়ে থাকে আর কি। এবং আপনি বলছিলেন যে ভালো না, তবে ভালো না এর ভিতরেই কিন্তু আমরা আসলে ভালোটা খুঁজে নিতে চাই। আর আমার একটি প্রশ্ন আছে হিমি, সেটি হচ্ছে তার যে উপন্যাসের বইটা আমরা দেখলাম যে সৃষ্টিতার উষ্ণ চুম্বনটা শীতল হলো না কেন? আসলে এখানে কাল্পনিক
ভাবে আমরা একটা লিখেছি যে সীতার রহস্য, এখানে সব কিছু মিলিয়ে থাকে আছে। এখনো এটা পাঠকরা যদি পরে বুঝতে পারবে যে আসলে কি নেই, আছে অনেক কিছুই আছে, এটা পড়তে হবে। আপনারা যদি নিতে চান আপনারা গ্রন্থকুটিরের 975, 976, 957 নম্বর স্টলে আসতে পারেন, এটা সংগ্রহ করতে পারেন এই বইটা। আর যদি বাগানবাড়ির রহস্য বইটা নিতে চান তাহলে এটা প্রকাশ করেছে কেরিয়ার পাবলিকেশন, 869, 870 নম্বর স্টল, 79, 880 নম্বর স্টলে। এটা চোরাদ্দোলনে বইগুলো পাওয়া যাচ্ছে, সংগ্রহ করতে পারেন। আর ভালো লাগছে যে স্টার নিউজকে যে রহস্যের বইটা নিয়ে আমি একটু জানতে চাই। রহস্য বই তো আপনি লিখেন, আসলে আপনার ছোটবেলায় কতটা রহস্য গল্প বা এসব পড়া হয়েছে, এবং আপনি যে লিখেন যাতে বাচ্চারা আপনার এই রহস্যের গল্পের সাথে নিজেকে যোগসংযোগ তৈরি করতে পারে, ঠিক সেজন্য আসলে আপনি কতটা তাদের মতো মন মানসিকতা নিয়ে ভাবেন? আচ্ছা, আসলে রহস্য গল্প পড়তে গেলে পড়তে হবে। আমরা যেটাই বলি, আমরা কবিতা লিখতে গেলেও পড়তে হবে, উপন্যাস লিখে যাই বলি একটু পড়াশোনা করতে হবে আর জানতে হবে অনেক কিছু। যদি না জানি আমরা লিখতে পারবো না। আর কিছু কিছু যদি মানুষের মানে ওই স্মৃতি জড়িয়ে থাকে বা কোনো কিছু হয়তো কাল্পনিক ঘটনা অনেক কিছু জড়িয়ে যায়, সব কিছু মিলিয়ে চিন্তাধারাকে তৈরি করে এখানে একটা মূল্যায়ন তৈরি করা আর কি, যে আমরা কি করতে চাচ্ছি। আর এখানে রহস্য তো অবশ্যই আছে, কারণ একটা গল্প লিখতে গেলে বা একটা কিছু লিখতে গেলে মানুষের যদি আকর্ষণ না করে তাহলে মানুষ কিনবে না। আর এটা মানে মোটামুটি প্রতিদিনই যাচ্ছে, এখনও যাচ্ছে। এটা কিন্তু গত বছর বের হয়েছে, কিন্তু বাগানবাড়ির রহস্যটা এখনও যাচ্ছে। এটা আসলে না, যদি না ভালো হতো তাহলে অবশ্যই কিনতো না, যাচ্ছে। আবার কিনবেন, আমি আবারও বলি যারা যদি আসেন মেলায়। ধন্যবাদ আপনাকে। এবং বাপ্পি সাহার বইয়ের নামগুলো দেখার পর আমার মনে হয়েছে তার ভিতরে প্রেম অনেক, কারণ বাপ্পি সাহার 100 প্রেম। এখন 100 প্রেম থেকে কি কোনো প্রেম আপনি নিতে চান? আপাতত প্রেম না হয় নাই নেই, আমার কাছে রহস্যের মধ্যে থাকতেই বেশি ভালো লাগে। এবং সেই রহস্যের মধ্য থেকে আমরা আসলে বিরতি নিতে চাই। এই মুহূর্তে ছোট্ট একটি বিরতি নিচ্ছি ভাষার ক্যানভাস থেকে, সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন ভাষার ক্যানভাস এবং এই মুহূর্তে আমি আছি নীল মাহবুব আপনাদের সাথে। মিষ্টি জান্নাত আমাদের সাথে আছে, কিন্তু একটু পরে যুক্ত হবে। এবং বিরতির পর আমরা আরও একজন লেখকের সাথে কথা বলবো। প্রথমে জানতে চাইবো যে এবার বইমেলায় এসে আসলে কেমন লাগছে আপনার? আজকে তো প্রথম এলাম বলা চলে, আরেকদিন এসেছিলাম চলে গেছিলাম, আজকে আসলাম, ঘুরে ঘুরে দেখছি, নিরিবিলি বেশ ভালোই লাগছে। মানে সেই আগের মতো ভিড় আর নাই? না, ভিড় নাই, এবং অপাঠকের ভিড় নাই আর কি। আমরাও আসলে ওইটাই বলছিলাম যে এবার যাদেরকে আসলে দেখতে পাচ্ছি তারা সবাই আসলে পাঠক, সবাই বইপ্রেমী। আপনারও কি আসলে তাই মনে হচ্ছে? আমারও সেরকমই মনে হয়। ওই অপ্রয়োজনীয় ক্রাউড, এটা তো ঝামেলা করে, এটা দরকার নাই তো আসলে। এবং এই যে আগে বইমেলায় ঢুকতে একটা ভোগান্তি পোহাতে হতো, কিন্তু এবার আসলে বইমেলায় খুব সহজেই ঢোকা যাচ্ছে, খুব সহজেই বের হয়ে যাওয়া যাচ্ছে। অবশ্য পাঠকের জন্য ভালো, কিন্তু প্রকাশকরা তো অনেকে চান বেশি ভিড় হোক। তারা মনে করেন বেশি ভিড় হলে বেশি বই বিক্রি হবে, তো এক একজন এক এক রকম ভাবে। এবার নতুন কোনো বই এসেছে কিনা আপনারা, যদি এসে থাকে সেই বইয়ের নাম কি? আমার তো এই সপ্তাহে আসলো একটা উপন্যাস, আমার প্রথম উপন্যাস, শেখ মুজিবের লাল ঘোড়া, অনন্যা প্রকাশনী এটা এনেছে। আর কিছু বই তো আমার গত মাসে চলে আসছে। কি কি বই এসছে একটু যদি নামগুলো বলতেন। একটা হলো হাসিনা, তার পলিটিক্যাল বায়োগ্রাফি, আহমদ সফারকে নিয়ে একটা বই, আর হচ্ছে আমাদের 71 একটা সংকলন। আচ্ছা, এই যে 71-এর যে গল্পটা, সেই গল্প আসলে এই প্রজন্ম আসলে কতটুকু জানে বলে আপনার মনে হয়, কিংবা 71-এর আসলে একদম যে নিরেট ইতিহাসটা, সেই ইতিহাস নিয়ে আসলে কাজ কি সেভাবে হচ্ছে? না না, এই প্রজন্মকে দোষ দিয়ে লাভ কি? আমাদের প্রজন্মই তো ভুলে গেছে এবং তারা ভুল শেখাচ্ছে, কাজে এই প্রজন্মের তো কোনো দোষ নাই। তো এটা এসব নিয়ে লেখালেখি হচ্ছে, তর্ক বিতর্ক হচ্ছে, আলোচনা হচ্ছে, যাদের আগ্রহ আছে তারা জানবে, শিখবে, বুঝবে। আচ্ছা, পাঠকের মুখোমুখি তো হওয়া হয়, এবং পাঠকের মুখোমুখি কোনো এমন কোনো গল্প আছে যে গল্পটা আসলে আপনার এখনো মনে আছে? না না, এরকম তো অনেক হয়, অনেক পাঠক তো আছে মানে খুবই আবেগী, হ্যাঁ, কেঁদেও ফেলে অনেক সময়, আবার অনেকে আছে গালাগালও করে, মানে মিশ্র প্রতিক্রিয়া। ধন্যবাদ। এবং আপনার যে বইগুলো এসেছে সেই বইগুলো পাঠকপ্রিয়তা পাক। আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। এবং আমরা এই মুহূর্তে আছি ঐতিহ্য প্রকাশনীর সামনে, এবং আমাদের বলছিলাম যে মিষ্টি জান্নাত কিন্তু আসলে ভিতরে আছে, সাথে প্রকাশকও আছে। আমরা একটু জানতে চাই যে কি কথা বলবেন দুজন। আমি দুজন কথা বলিনি, আমি আসলে আমার দর্শকদের সহই কথা বলতে চাচ্ছিলাম। আপনার কাছে আমার প্রশ্নটা, ঐতিহ্য প্রকাশনী থেকে আসলে ঠিক কতটা নতুন বই এবার এসেছে?
ঐতিহ্য প্রকাশনী এবার বই আসার সম্ভাবনা ছিল হইল 200+। তো আমরা আজকে পর্যন্ত 70টার মতো বই মেলায় আসছে। গত বছরের পাঠকদের পাঠ্যাভাস থেকে এবছরের পাঠকদের মধ্যে কি মানে পাঠ্যাভাসে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন? পাঠকের পাঠাভাসে কোনো পরিবর্তন আসে নাই, তবে মেলায় লোক সমাগম একটু কম। এটা রমজানের কারণেই হয়তো লোক কম আসতেছে, যেটা সন্ধ্যার পরে কিছু লোক আসে। তা এটা মনে হয় রমজানের কারণে, তা না হলে তো প্রতি বছর যে মেলা যে শেষের দিকে যে জমজমাট হয়, আমাদের কালকে শুক্রবার গেছে, আজকে শনিবারেও মেলার মাঠে বেশ কিছু লোক দেখা যাইতেছে। আগামী বছরও কিন্তু আসলে রোজার মধ্যেই বইমেলাটা হবে, তো সে তুলনায় যে রোজার কারণেই বইমেলায় মানুষজন কম আসছে বলেই কি মনে হচ্ছে? আমার দৃষ্টিতে একুশের চেতনাকে ধরে রাখার জন্য বইমেলাটা ফেব্রুয়ারিতে হবে, কিন্তু রমজানকে একটু এদিক সেদিক করে রমজানের আগে বা পরে করাটাই মনে হয় ভালো হবে। মানে সেই জায়গা থেকে তো আসলে ফেব্রুয়ারিটা বাদ পড়ে যায় তখন, মানে কিন্তু ভাষার মাসের যে আবেগটা, সেই আবেগটা আসলে বইমেলার সাথে যদি না থাকে তাহলে পাঠকের ভিতরে আসলে আবেগ কতটুকু কাজ করে? এই বছরও বইমেলা যে গেছে 21শে ফেব্রুয়ারির যে চেতনাটা, সেটা কিন্তু আমরা অনুভব করিনি। 14ই ফেব্রুয়ারির মধ্যে মেলার মাঠে একটা অন্যরকম ইমেজ থাকে বিশ্ব ভালোবাসা দিবসে, সেটাও কিন্তু আমরা পাই নাই। তো এগুলা যদি ধরে রাখা যায়, এটা মনে হয় যে রমজানের মধ্যে ওই রকম একটা প্রভাব পড়বে, যে তারা এই চেতনাটা একটু কম আসবে। আচ্ছা, আরেকটি বিষয় যে এখন আমরা অনেক সময় বলি যে মানুষের ভিতর থেকে আবেগ আসলে কমে গেছে, ধৈর্য কমে গেছে। তো এই যে প্রবন্ধ বা মানে পাঠ্যাভ্যাস আসলে পরিবর্তন হয়েছে কিনা পাঠকের? পাঠাভ্যাস কোনো পরিবর্তন হয় নাই। মানুষ আসতেছে, মানুষ নতুন বইয়ের প্রতি বেশি আগ্রহ। নতুন বই যারা প্রকাশ করছে তারা আজকেও এই মেলার মাঠেও তারা ভালো বিক্রি করছে, আমাদেরও বিক্রি ভালো। নতুন বই, সব ধরনের বই বিক্রি হইতেছে। সেক্ষেত্রে কি গল্প, কবিতা, প্রবন্ধ, উপন্যাস আসলে কোনটার প্রতি পাঠকের আগ্রহ বেশি? এবারের বই মেলায় বেশি জুলাইয়ের বইয়ের উপরে বেশি আগ্রহ মানুষের। আমাদের কিছু অনুবাদ আসছে, অনুবাদগুলো ভালো বিক্রি হইতেছে। আচ্ছা, ধন্যবাদ। এবং আমরা চাই আসলে বইমেলা আরো জমে উঠুক। আমাদেরও আশা যে বইমেলা জমজমাট হোক। ঠিক আছে, আমরা কথা বলছিলাম এবং ঐতিহ্য প্রকাশনীর সাথেও আসলে কথা বললাম যে কেউ বলছে আসলে পাঠকের পাঠ্যাভ্যাসে পরিবর্তন সেভাবে আসেনি, আবার অনেকেই আসলে সেখানে দ্বিমত পোষণ করছে যে তারা বলছে না, পাঠকের পাঠ্যাভ্যাসে আসলে পরিবর্তন এসেছে, কারণ তাদের ভিতরে ধৈর্য আসলে কিছুটা কমেছে। বড় বড় বই বা প্রবন্ধের বই, উপন্যাস, এইগুলো না, ছোট গল্প কিংবা কবিতার প্রতি বা ভালোবাসার কোনো গল্পের প্রতি কিন্তু তাদের আবেগটা একটু বেশি। এবং যেহেতু অ্যাপের মাধ্যমে আসলে এখন অনেক বই পড়া যায় হিমি, সেহেতু অনেকেই আসলে বই কেনে না, তারা অ্যাপের মাধ্যমে আসলে পড়ে ফেলতে চায়। অ্যাপের মাধ্যমে পড়ে, আবার অডিও বুকের মাধ্যমে কিন্তু অনেকে শুনেও ফেলে। তো এই কারণেও আসলে কিছুটা প্রভাব ফেলতে পারে। তবে আমার কথা হচ্ছে যে প্রকাশনী যারা আছে তারা যদি আসলে অ্যাপ কেন্দ্রিক হয়ে যায় কিংবা তারা যদি আসলে অডিও বুকে চলে যায়, তো সেটাও তো আসলে তাদের শাখা প্রশাখায় আসলে বিস্তৃত করবে। শুধুমাত্র এই রঙিন মোলাট আর সাদা পৃষ্ঠায় যে কালো অক্ষরের বুনট, সেটাই তো আসলে বই না, বা সেটাই আসলে বইমেলা না। কারণ এখন যুগ পাল্টাচ্ছে, যুগের সাথে আসলে সবাইকে পাল্টাতে হবে। কি বলেন? যুগের সাথে আসলে পাল্টাতে হয় সবকিছুরই, কিন্তু আমার কাছে মনে হয় ওই যে বইয়ের পৃষ্ঠা ধরে একটু বই উল্টালাম, বই মেলায় আসলাম, বই ঘেটে দেখলাম, এটার আনন্দটা কি আসলেই পাওয়া যায় অডিও বুক বা পিডিএফে পড়ে ফেলায়? না, যখন দেখেন আসলে যখন বই ছিল না, হ্যাঁ, তখন কিন্তু গাছের পাতায় লেখা হতো কিংবা পাথরের গায়ে খোদাই করে লেখা হতো, মানুষ কিন্তু সেটাই পড়তো। এরপর যখন বই আসলো, মানুষ কিন্তু বই পড়তে পছন্দ করলো বা বই পড়তে চাইলো। তো যুগের সাথে সাথে কিন্তু আসলে এই জায়গারও আসলে বিবর্তন হবে, এই জায়গারও পরিবর্তন হবে, এবং প্রত্যেকটা পরিবর্তনের সাথে কিন্তু মানিয়ে নিতে হবে। ধরেন, হ্যাঁ, মেনে নিতে পারাটাই আসলে দরকার। এখন অনেকেই ধরেন বলে থাকে যে আবেগের কারণেই তো আসলে সবকিছু হয়ে যায় না, পরিবর্তন যুগ যত আগাবে সবকিছুরই আসলে পরিবর্তন হতে হবে। ধরেন এখন যখন 80s কিংবা 90s এর মানুষ যারা আছে, তারা কিন্তু আসলে রঙিন মোলাট, বইয়ের পৃষ্ঠা, পাতা উল্টানোর ঘ্রাণ, এই আবেগের মধ্যেই তারা কিন্তু কি বলবে, দৌড়াবে, ছুটবে। কিন্তু দেখবেন যে এখনকার যে প্রজন্ম, হ্যাঁ, বা এর পরবর্তী যে প্রজন্ম, তারা হয়তো বা ভিন্ন আবেগে দৌড়াবে। ভিন্ন আবেগে ওদেরকে আকৃষ্ট আসলে করতে হয়। যেমন শিশুদেরকে আজকাল দেখবেন যে রঙিন কার্টুনের থেকে ওদের বই খুললেই যেন একটা ডাইনোসর বের হয়ে আসে, একটা বিড়াল বের হয়ে আসলো, এভাবে ওদেরকে আকৃষ্ট করতে হচ্ছে, কারণ তারা ওভাবেই আকৃষ্ট হচ্ছে। কারণ আগে দেখেন শুধুমাত্র কিন্তু একটা রাক্ষসের বা একটা বিড়ালের ছবি থাকতো, কিন্তু এখন ওখানে আপনি যদি একটু টাচ করার সাথে সাথে কিন্তু সে কতে কলম, হ্যাঁ, বা খতে খরগোশ, এটা বলে দিচ্ছে। আবার কিছু জায়গায় আছে যে ঘতে ঘোড়া দৌড়াচ্ছে, হ্যাঁ।
তো এই পরিবর্তনগুলো আসলে আসবেই, কারণ এই পরিবর্তন না আসলে আপনি আকৃষ্ট হবেন আসলে কোথায়। তবে আমার কথা হচ্ছে পরিবর্তন বা বিবর্তন যেটাই হোক, বই পড়ার প্রতি বা বইয়ের প্রতি মানুষের আগ্রহ থাকুক। হ্যাঁ, বই পড়াটাই হচ্ছে আসলে দরকার। নাহলে মায়া মমতা আমরা যেটাকে বলি, শ্রদ্ধা করা, সম্মান করা যেটাকে বলি, সেগুলো আসলে উঠে যাবে। বই পড়ায় আমরা কেউ কখনো কোনো কিছুর প্রতি ভালো জিনিসগুলোতে আগ্রহী যেমন হচ্ছি, খারাপ কিসে সেটাও কিন্তু আমরা শিখতে পারছি। এবং এই মুহূর্তে কিন্তু আমরা গতকাল অন্য ধারার সামনেও ছিলাম, এবং এই মুহূর্তে আমরা দেখছি নবসাহিত্য প্রকাশনী, এবং সেই নবসাহিত্য প্রকাশনীর সামনেও কিন্তু আমরা দেখছি যে একজন পাঠক সে বই দেখছে, এবং চারপাশে কিছুক্ষণ আগে একজন লেখকের সাথে আমার যখন কথা হলো, তিনিও আসলে বলছিলেন যে ভিড় কম, সেটা তাকে আসলে স্বাচ্ছন্দ্য দিচ্ছে বইমেলা ঘুরে বেড়াতে এবং তার পছন্দের বইগুলো আসলে বেছে নিতে। কিন্তু তিনি বলছেন যে যারা বই ভালোবাসে, যারা সত্যিকারের পাঠক, তারা এবার বইমেলায় আসছে। এবং এটা কিন্তু আসলে শুরু থেকে আমরা দুজনেও বলে আসছিলাম যে যারা আসলে সত্যিকারের বই প্রেমী তারা কিন্তু আসছে, এবং তাদের মুখ থেকেই আপনি শুনবেন তারা খুব আনন্দের সহিত কিনতে পারছে। কারণ আসলে যারা অনেকেই আছে বইমেলায় ঘুরতে আসারই জায়গা, ঢাকা শহরের মানুষের ঘোরার জায়গা খুবই কম, তো সেক্ষেত্রে দেখা যায় তারা এসে অনেকের কাছে যারা বই প্রেমী তাদের কাছে ভিড় বেশি লাগতো, এবার তারা শুধু বইই কিনতে পারছে। এবং সেই বই মেলা থেকে আপনাদেরকে বই মেলায় আসার আহ্বান জানিয়ে আমরা আজকের মতো এখানে আমাদের আয়োজন শেষ করছি। আপনারা দেখছিলেন ভাষার ক্যানভাস।